নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো অনুষ্ঠানে মিষ্টির পাশাপাশি নোনতার একটা আলাদাই ভূমিকা আছে, তাই আজকে বানাচ্ছি নোনতা জিনিস। বানাচ্ছি চাকলি বা মুরুক্কু। বিভিন্ন জায়গায় এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, খেতে অসাধারণ হয়। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি এখানে 2/3 কাপ নিলাম চিড়ে, নর্মাল যে চিড়ে একটু পাতলা চিড়ে হয় সেই চিড়েটা। আর এটা হচ্ছে ছোলা ভাজা, যেটা নর্মাল ছোলা ভাজা আমরা খাই, রোস্টেড সেই ছোলা ভাজা। কিন্তু এই দুটোকেই না একটু কাঠখোলায় ভাজতে হবে, কারণ এর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা যেন না থাকে। খুব ভালোভাবে রোস্ট করতে হবে। সময় একটু খেয়াল রাখবেন যেন এর কালারটা চেঞ্জ না হয়। একদম কম আঁচে ভাজবেন। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এটাকে। এবার একটু ঠান্ডা করতে দেবো। ভাজা হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস ভাজতে হবে, সেটা হচ্ছে 1 থেকে 1.5 চামচ মতো সাবুদানা, একটু গোলমরিচ আর সামান্য একটু 1/2 চামচ মতো ধনে একইভাবে রোস্ট করতে হবে কাঠখোলাতে। আর করে এই সবগুলোকে একসঙ্গেই ঠান্ডা করতে দেবো। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটাকে আমি গুঁড়োবো। ঠান্ডা হয়ে এসেছে, এবার এটাকে গুঁড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, পাউডার করে নিয়েছি, একদম মিহি পাউডার করে নিচ্ছি, কিন্তু তবুও না এটাকে চালতে হবে। আচ্ছা, বাইরে না এত মাইক বাজছে, একটু গানের আওয়াজ আসতে পারে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। দেখুন, আমি খুব ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি। একটু একটু যে বড় জিনিসগুলো পড়ে থাকবে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এইগুলো থাকলে কিন্তু খুব একটা ভালো হবে না। আর এর সঙ্গে মেলাচ্ছি ওই একই মাপে 2/3 কাপ চালের আটা। আমি এখানে এটা বাড়িতে তৈরি করা চালের আটাই দিলাম। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে জোয়ান। 1/2 চামচ মতো জোয়ানকে হাতে ঘষে দেবেন, তাতে গন্ধটা খুব ভালো আসবে। আর কালো জিরেটাও 1/2 চামচকে আমি ওই হাতে ঘষেই দিলাম। এবার দিচ্ছি হিং। হিং দিলে এক তো গন্ধ খুব ভালো হবে, আর হজমেও খুব ভালো সাহায্য করে হিং। আর দিচ্ছি সাদা তিল, 1 চামচ মতো সাদা তিল দিলাম। আর স্বাদ মতো নুন দিচ্ছি। আর দেব ময়নের জন্য আমি এখানে তেল। আমি তেলে ব্যবহার করছি রিফাইন। আপনারা যদি চান তো ঘিয়ের ময়নও দিতে পারেন। তেলটা একটু বেশি করে দেবেন, তাতে খাস্তা হবে খুব ভালো। খুব ভালোভাবে এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিন। খুব ভালোভাবে আগে মিশিয়ে নেবেন, তারপরে জল দিয়ে এটাকে অল্প অল্প করে মেখে নেবেন। জল একবারে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, কেননা যেহেতু চিড়ের গুঁড়ো আছে না, সেই জন্য খুব তাড়াতাড়ি এটা কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে যেরকম আটা মাখে তার থেকে একটু শক্ত হবে, ঠিক এইরকম টেক্সচারটা হতে হবে, তবে গিয়ে এটা কিন্তু খুব খাস্তা হবে। এবার চাকলি বানানোর জন্য এরকম মেশিন পাওয়া যায়। এর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। আর যাদের কাছে এই মেশিনটা নেই তারা গাঁঠিয়ার মতন বানিয়ে নিতে পারেন। প্রথমে এই ভেতরটা ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর এর মুখে লাগিয়ে দিচ্ছি এরকমই একটা জালি, যেটা দিয়ে কাটিংটা খুব ভালো হবে। এবার এইটা আটকে দিলাম। এর মধ্যে থেকে খানিকটা ডো নিয়ে নিচ্ছি। এটাকে সিলিন্ডারের শেপ নিয়ে এর মধ্যে ভরে এর মুখটা বন্ধ করে দিচ্ছি। আর ঠিক যেরকম জিলিপি বানায় ঠিক ওই রকম শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি এটা বাটার পেপারের উপর বানাচ্ছি, আপনারা একটা থালাতে তেল দিয়েও বানাতে পারেন। এবারে একটা একটু ভেজে দেখাচ্ছি যে কীরকম ক্রিস্পি হয়। খুব সুন্দর হয়। আমি একটা প্রথমে ভেজে দেখাই, তারপরে এগুলো একসঙ্গে অনেকগুলো করে ছাড়বো। যতটা তেল বেশি থাকবে সেই অনুযায়ী ছাড়বেন, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এই দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, খেতে অসাধারণ হয়। কে কে খেয়েছেন আগে এই রেসিপি আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। সাউথে বা মহারাষ্ট্রে তো ভীষণভাবে প্রচলিত এটা। আর অনেক দিন থাকে, প্রায় 1 মাস পর্যন্ত থেকে যাবে যদি বানিয়ে রেখে দেন। এয়ারটাইট কন্টেনারে রাখুন, কিচ্ছু হবে না, একদম সুন্দর থেকে যাবে। অবশ্য আমি যতবারই বানাই ভাবি বেশি করে বানাচ্ছি, অনেক দিন থেকে যাবে, কিন্তু এতটাই টেম্পটিং হয় যে খেতে খেতে খাওয়াই হয়ে যায়। দারুণ সুন্দর খেতে হয়। রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, দারুণ ক্রিস্পি হয়, একদম খাস্তা। এই যে এই দেখুন,
জার্নিতে সঙ্গী রাখুন, দেখবেন জার্নির আনন্দ আরও দুগুণ হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।